প্রধান সড়ক, পাড়া মহল্লা, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকলেই নজরে আসবে ভাঙাচোরা বা রাস্তার ধারে পড়ে থাকা মিনি ডাস্টবিন। কিছু ভালো থাকলেও তার পাশেই পড়ে আছে গৃহস্থলী বর্জ্য। এছাড়াও পৌর ভবনের পাশে স্তূপ করে রাখা আছে শতাধিক ভাঙাচোরা ডাস্টবিন। 2016-17 অর্থ বছরে নীলফামারী পৌরসভা জলবায়ু পরিবর্তনে প্রভাব মোকাবেলায় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পকে সহায়তা করি, নিজের শহর নিজে গড়ি এ স্লোগানকে সামনে রেখে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে শহরের প্রধান সড়কের পাশে, পাড়া মহল্লায়, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় 365টি স্টিলের মিনি ডাস্টবিন স্থাপন করে। কিন্তু দায়সারাভাবে এগুলো স্থাপনের পর থেকে করা হয়নি কোনো সচেতনতামূলক প্রচারণা। তাছাড়া ডাস্টবিনগুলো নির্মাণে ত্রুটি থাকায় গৃহস্থলী বর্জ্য ভিতরে ফেলতে অসুবিধা হওয়ায় মানুষ বাইরেই ফেলে রাখে বর্জ্য। পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবে বেশ কিছু চুরি বা অধিকাংশ ভেঙে পড়ে আছে, ফলে দুর্গন্ধময় আবর্জনা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। ডাস্টবিন দেওয়ার ফলে হচ্ছে মানুষজন যে ডাস্টবিনের মধ্যে ময়লা আবর্জনা ফেলবে তারা কিন্তু সেখানে ফেলে না, তারা বাইরে ছড়াই ছিটাই ফেলে, ফলে পরিবেশ দূষণ হয় আর প্রচুর গন্ধ করে। এই গন্ধের ফলে মানুষজনের চলাচলের সমস্যা হয়, পারাপারের সমস্যা হয়। তো পৌরবাসীর কাছে পৌরসভার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তারা যেন এটার প্রতিকার করে খুব দ্রুত। পরিবেশবিদরা বলছেন, ডাস্টবিনগুলো বাস্তবসম্মত না। শহরকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে বাস্তবসম্মত ডাস্টবিন ও জনগণকে সচেতন করতে হবে। পৌরসভা কর্তৃক আমাদের কলেজে এবং পৌরসভায় যে মিনি ডাস্টবিনগুলো স্থাপন করা হয়েছে, এই ডাস্টবিনগুলো বাস্তবসম্মত নয় এবং এ সম্পর্কে জনগণও সঠিকভাবে সচেতন নয়, যার কারণে ময়লা ব্যবস্থাপনাটা দিন দিন দুর্বিষহ হয়ে যাচ্ছে। অর্থাৎ ময়লা ব্যবস্থাপনায় আমরা সঠিকভাবে কাজ করতে পারছি না, যত্রতত্র ময়লা ফেলানো হচ্ছে, যার ফলে পরিবেশ দূষণ হচ্ছে। এই পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করার জন্য বা রক্ষা পাওয়ার জন্য অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত এই ডাস্টবিনগুলো বাস্তবসম্মতভাবে স্থাপন করা এবং এর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখা। কারণ আমরা যদি পরিবেশ বাঁচাতে পারি তাহলে আমরা ভালো থাকব, আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে। আমি সবাইকে আবারও আহ্বান জানাবো পরিবেশ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবং এই ডাস্টবিনগুলো বাস্তবসম্মতভাবে স্থাপনের মাধ্যমে আমরা যাতে এই শহরটাকে একটি পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলতে পারি। নীলফামারীর পৌর প্রশাসক বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, জনগণের ভোগান্তি কমাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্রুত নতুন ডাস্টবিনের ব্যবস্থা করা। নীলফামারী পৌরসভায় 2015-16 অর্থ বছরে একটি প্রকল্পের আওতায় প্রায় 400 ডাস্টবিন শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়। সেই ডাস্টবিনগুলো এখন বেশিরভাগই নষ্ট, কিছু ক্ষেত্রে চুরি হয়ে গেছে। তো এই জনভোগান্তি কমাবার জন্য আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শহরের ডাস্টবিনগুলোকে আরও সুন্দর করে কিভাবে মানুষের ময়লা ফেলার জায়গাগুলো তৈরি করা যায় সেই জন্য আমরা কাজ করছি। রাস্তাঘাটে ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উনি ওটা করেছিল। আর ওটার কিছু এর মধ্যে যেহেতু অনেকদিন হয়ে গেছে, কিছু হারিয়ে গেছে আর কিছু ভাঙি গেছে, ওগুলো আমরা নিয়ে আসি সংস্কার করার চেষ্টা করতেছি। কিছু করছি অলরেডি, আর কিছুটা মনে করেন যা আছে ওগুলো আমরা করবো আর কি। এই আর কি আমার পার পিসের মূল্য ছিল 27,000 টাকা করে আর কি। এটা আমরা কন্ট্রাক্টরের মাধ্যমে করছিলাম। কন্ট্রাক্টর ছিল বাইরের, ঢাকার আর কি। 98,55,000 টাকা ছিল। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।